আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি শেয়ার করব পারফেক্টভাবে ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপি। একটা পিঠাও ফুলকো ছাড়া হবে না, 100% গ্যারান্টি। যদি টিপসটা ফলো করেন তাহলে আপনিও কিন্তু এরকম পারফেক্টভাবে চিতই পিঠা বানাতে পারবেন এবং প্রত্যেকটা পিঠাই হবে ছিদ্রযুক্ত আর খেতে হবে খুবই সুস্বাদু এবং নিচেরটা হবে মচমচা আর মুখে দিলেই মচমচ করে শব্দ হবে। এতটাই পারফেক্টভাবে আমি চিতই পিঠা বানিয়ে থাকি। একবার যদি এই টিপস ফলো করে চিতই পিঠা বানাতে পারেন তাহলে কিন্তু আপনিও পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবেন। প্রত্যেকটা পিঠাই হবে ভিতরে জালিদার আর খেতে খুবই সুস্বাদু। তা একবার হলেও কিন্তু ট্রাই করবেন। তাহলে চলেন যেভাবে আমি বানিয়ে থাকি, কি কি উপকরণ এখানে ব্যবহার করি খুবই সিম্পলভাবে, বেশি কিছু না। আর আজকে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন শুকনো চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমি এই তো পিঠাটা বানিয়ে নেব। আর এখানে দেখেন শুকনো চালের গুঁড়োটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এখানে এখন আমি দিয়ে দেব কুসুম গরম পানি। আর কুসুম গরম পানিটা আমি জানি হাতে সহ্য করা যায় ওরকম পরিমাণেই কিন্তু দিয়ে নেব। আর এখন দেখেন চামিচের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর অতএব দেখছি যে আমার কাছে ভালো লাগছে না চামিচের সাহায্যে নাড়তে, পরে দিয়ে আমি কি করেছি হাতের সাহায্যে আমি নেড়ে নিয়েছি। কারণ যে জায়গায় যেটা বানালে তৃপ্তি সহকারে বানানো যায় সেটাই কিন্তু আমি সবসময় করে থাকি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব, হালকা কিছুক্ষণ মাখিয়ে নেব হাতের সাহায্যে, জানি নিচের অংশটুকু যেন খুব সুন্দরভাবে ভিজে যায়। আর অবশ্যই এই টিপসটা ফলো করবেন। এটা কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখে আপনি যদি ব্লেন্ডার সাহায্যে যদি আপনি একটু ব্লেন্ডার করে নেন, না হলে পাটায় বেটে নেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা আঠালো ভাব এসে পড়বে। তা দেখেন আমি কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দর করে চটকিয়ে নিচ্ছিলাম। আর বিশেষ করে আমার কিন্তু চালটা খুবই সুন্দর মিহিনভাবে ভাঙানো হয়েছে। তারপরে কিন্তু আমি আজকে পাটায় বেটে নিয়েছি, কারণ কি পাটায় বেটে নিলে দেখবেন এক একটা পিঠার চেহারাই অন্যরকম হয়ে যায়। যত মিশ হবে এই চালের গুঁড়োটা ততই কিন্তু আপনার পারফেক্টভাবে হয়ে যাবে। এই তো আমি 2 থেকে 3 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। আর রেখে দেওয়ার পরে আমি কিন্তু খুব সুন্দর করে পাটায় বেটেও নিয়েছি। আর দেখেন পাটায় বাটার কারণে কতটা আঠালো যুক্ত হয়েছে এই চালের গুঁড়োটা, দেখতেই পাচ্ছেন। আপনারা ব্লেন্ডার করেও নিতে পারেন, তাহলে দেখা যায় যে খুব সুন্দরভাবে যত মিহিন হবে ততই পিঠাটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে এবং দেখতেও কালারটাও খুব সুন্দরভাবে হবে। কারণ অনেক পিঠা দেখা যায় যে একটু কেমন জানি কালচে কালচে ধরনের হয়, আর এই পিঠাটা অনেকটাই সাদা হয়ে থাকে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাতের সাহায্যে দেখিয়ে দিলাম কি পরিমাণ আমি এখানে পাতলা করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন লবণটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। পরিমাণ মতো যে যতটুক ব্যবহার করবেন অতটুক পরিমাণে কিন্তু লবণটা ব্যবহার করবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে লবণটা মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ এখানে বেকিং পাউডারটা আমি দিয়ে দিলাম, অল্প সামান্য, বেশি দেওয়া যাবে না। বেশি দিলে কিন্তু পিঠা ভালো হবে না, ফুলবে ঠিকই কিন্তু কি ভিতরে তেমনভাবে একটা নরম নরম হয়ে থাকবে, কেদা কেদা লাগবে, ভালো লাগবে না খেতে। এই এই কারণে কিন্তু অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা দেখেন পারফেক্টভাবে কিন্তু হয়ে গিয়েছে। আর পাটায় বাটার কারণে দেখেন ব্যাটারটা কতটাই কিন্তু মসৃণ হয়েছে। আর এখানে আমি আরেকটা টিপস বলে দিচ্ছি, কারণ যখন আপনারা পিঠা বানাবেন তখন কিন্তু এই তাওয়াটা প্রায় 5 থেকে 7 থেকে 10 মিনিটের মতো হাই হিটে রেখে দিবেন। তাহলে দেখবেন কি এক একটা পিঠা ফুলে টইটুম্বুর হয়ে যায়। আর এই তো এখন কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি, কারণ এটাও কিন্তু একটা টিপস, আমরা কিন্তু জানি না। অল্প জালেই কিন্তু যদি একটু দেখি যে তাওয়াটা গরম হয়ে গিয়েছে তখন কিন্তু আমরা পিঠাগুলো দিয়ে থাকি। কিন্তু আপনারা এই টিপসটা ফলো করবেন। 5 থেকে 7 মিনিটের মতো একটু ধাওয়া জালে এই খোলাটা খুব সুন্দর করে গরম করে নেবেন, তাহলে দেখবেন পিঠাগুলো মাশাআল্লাহ চেহারাই অন্যরকম হয়ে যায়। আর এখানে প্রথম পিঠা সবার একটু এলোমেলো হয়, কিন্তু দ্বিতীয় পিঠাগুলো এক একটা ফুলে টইটুম্বুর হয়ে যায়। আর এই তো আমার কিন্তু দেখতেই পাচ্ছেন পিঠাগুলো মাশাআল্লাহ প্রথম হিসেবে খুবই সুন্দর হয়েছে। আর দেখতেই পাচ্ছেন তা আমি
নিচ দিক দিয়ে দেখছিলাম যে উল্টিয়ে পাল্টিয়ে যে ঠিকভাবে হয়েছে কিনা, দেখছি না পারফেক্ট প্রত্যেকটা পিঠাই খুবই মাশাআল্লাহ প্রথম হিসেবে খুবই সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো হয়েছে দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা পিঠাই কিন্তু মাশাআল্লাহ বলে বোঝাতে পারবো না, কারণ কি দেখা যায় এত কষ্ট করে পিঠা বানাই, পিঠেগুলো যদি সুন্দর হয় তাহলে কিন্তু মনটা ভরে যায়, আর ছিদ্র ছিদ্র আকারের হয় তখন তো আর কোনো কথা নেই। এই পিঠাগুলো যদি আপনি ভিজিয়ে থাকেন তাহলে দেখবেন পারফেক্টভাবে এক একটা ফুলে টইটুম্বুর হয়ে যাবে এরকম। আর এখানে এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছু পিঠা এখানে ভর্তা দিয়ে খেয়েছি, আর কিছু পিঠা আমি ভিজিয়েছি। তা সেই ভিজানোটাও আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব, কারণ অনেক বড় হয়ে যায়, কারণ টিপস তো অনেক জানেনই তো, এই কারণে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রথম পিঠাটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন আমার প্রিয় আপু ভাইয়েরা, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, যখন মন চাইবে আমার ভিডিওটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আর এই তো দেখেন দ্বিতীয় ধাপে পিঠেগুলো মাশাআল্লাহ কি বলবো, দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে, কারণ প্রথম ধাপের চাইতে কিন্তু দ্বিতীয় ধাপ আর যত আস্তে আস্তে আরও মনে করেন যে পিঠা বানাবো তখন কিন্তু আরও ফুলবে, আরও মচমচে হবে। আর বিশেষ করে পিঠার নিচে প্রত্যেকটা পিঠে এতটাই ছিদ্রযুক্ত হয়েছে আর মচমচা হয়েছে, আর পিঠা কিন্তু একটু মচমচা হলে খেতে অনেক ভালো লাগে। তাই আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আবার পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ গোলাগুলো, কারণ একটা পর একটা পিঠা বানাচ্ছি আর এক একটা পিঠা মাশাআল্লাহ এক একটা ফুলে ফুলে টইটুম্বুর। পিঠা যদি ভালো হয় দেখতেও ভালো লাগে বিশেষ করে, আর বানাতেও কিন্তু ভালো লাগে। আর দেখবেন যে জিনিসটা বানাতে গেলে ভালো হয় না সেই জিনিসের প্রতি কিন্তু তেমন একটা আগ্রহ লাগে না, আর যে জিনিসটা বানাতে ভালো লাগে সেই জিনিসের প্রতি কিন্তু আগ্রহ কাজ করে। দেখেন আমার পিঠাগুলো কিন্তু ফুলে এক একটা ব্যাকা হয়ে গিয়েছে সামনের পিঠাটা, তাই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে ফুলেছে। আর এক একটা পিঠা বললাম না মাশাআল্লাহ, কোনটা ছেড়ে কোনটা দেখাবো, প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলকো ফুলকো, কিন্তু ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না, সামনের দিক দিয়ে এনে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ পিঠা দেখে কিন্তু আমার মন শান্তি। তা আমি কিন্তু আজকে অনেক পিঠাই বানিয়ে নিয়েছি, কারণ কি বাসায় যেহেতু মেহমান আছে এই কারণে। আর পারফেক্টভাবে পিঠা বানাতে পারলে কিন্তু ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। আমি এবার একটা হাতের সাহায্যে নিয়ে দেখাচ্ছি, কারণ সবগুলো তো ভালোভাবে বললামই ক্যামেরায় বোঝা যাচ্ছে না, তাই সামনে থেকে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের। এ তো আবারও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, কারণ অনেক পিঠা বানিয়েছি, বাসায় মেহমান আছে, ভিজিয়েছি, আবার কিছু ভর্তা বানিয়েছি সেটা দিয়েও কিন্তু খেয়েছি। তা একবার হলো বলবো আমি যেভাবে পিঠা বানিয়েছি সেই টিপসগুলো ফলো করে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই নিরাশ হবেন না, এতটাই পারফেক্টভাবে হয়ে থাকে। আর বিশেষ করে আপনার মনে করেন যে অনেক সময় দেখা যায় আমরা ভালোভাবে ঘরে বানাতে পারি না, বাহির থেকে কিনে এনে খাই। আর বিশেষ করে যদি এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু বাহির থেকে কিনে এনে খাওয়ার নাম ভুলেই যাবেন। ঘরে বসেই কিন্তু আপনি এত মজার পিঠা বানিয়ে নিতে পারবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আবার আরেক খোলা দিয়ে আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি, কারণ এই পিঠাটা এতটাই কি বলবো পারফেক্টভাবে হয়েছে, তাই কাছ থেকে আমি আবারও দেখিয়ে দিলাম। আর ভালো লাগে কিন্তু বাহিরের পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে, মনে হয় মাঝে মাঝে যে আমরাও এত সুন্দরভাবে পিঠা বানাতে পারি না, কারণ তারাও কিছু টিপস ফলো করেই কিন্তু পিঠাগুলো বানিয়ে থাকে, তাই তাদের পিঠাগুলো এক একটা এত সুন্দর হয়ে থাকে। তা আমরাও যদি কিছু কিছু টিপস আছে যদি ফলো করি তাহলে কিন্তু দেখবেন আপনিও খুব সুন্দরভাবে পিঠা বানাতে পারবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কিন্তু পিঠা বানানো হয়ে গিয়েছে, তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ কি বলবো, না বানালে না খেলে বুঝতে পারবেন না। নিচটা হয়েছে অনেকটাই মচমচা, আর উপরটা তো দেখতেই পাচ্ছেন এক একটা ফুলে টইটুম্বুর বালিশের মতো হয়ে আছে। আর এই তো খুবই মচমচা হয়েছে, তাই বলবো যে একবার হলো এভাবে বানিয়ে খাবেন, কারণ পিঠা দেখলেই কিন্তু আলহামদুলিল্লাহ মন শান্তি হয়ে যায়। এমন পিঠা যদি ঘরে তৈরি করা যায়, আগে আমি পারতাম না, কিন্তু কিছু কিছু টিপস ফলো করে এখন বানাই, এখন কিন্তু খুবই পারফেক্টভাবে হয়ে থাকে। আর আমি এখন বাহির থেকে কিনে
খাওয়ার কথা কিন্তু ভুলেই যাই। আমি কিন্তু এখন ঘরেই তৈরি করে এরকম পারফেক্টভাবে পিঠা বানিয়ে থাকি। আর দেখতেই পাচ্ছেন কতটা ভেতরে জালিদার হয়েছে আর ছিদ্রযুক্ত। আপনাদেরকে একটু ভেঙেও দেখিয়ে দিলাম, আমি খেয়েও দেখিয়ে দেব। কারণ এই পিঠাগুলো এতটাই পারফেক্টভাবে হয়, ভিতরে কিন্তু দেখা যায় অনেক সময় একটা আটার গোলার মতো থাকে, কিন্তু এটার ভিতরে দেখতেই পাচ্ছেন কোনো আটার গোলা নেই আর খুব সুন্দরভাবে কিন্তু জালি জালি হয়ে আছে। আর কি বলবো, মাশাল্লাহ খুবই ভালো লাগছিল। আমি এই পিঠাটা কয়েকদিন পর পরই বানিয়ে থাকি, কারণ আমি আজকে যে পিঠাটা বানিয়েছি এটা কিন্তু আমার ফ্রিজে মানে ডিপ ফ্রিজের ভিতরে চালের গুঁড়োটা ছিল, সেইটা দিয়ে কিন্তু দেখেন এত সুন্দর আমি জালিদার ছিদ্রযুক্ত পিঠা বানিয়ে নিয়েছি। তাই বলবো যে যদি কিছু টিপস ফলো করেন, ডিপ ফ্রিজে থাকুক যেখানেই থাকুক না কেন, আপনি কিন্তু খুব সুন্দরভাবে এরকম ছিদ্রযুক্ত জালিদার ফুলকো ফুলকো পিঠা বানাতে পারবেন। আলহামদুলিল্লাহ খেয়েও কিন্তু দেখাচ্ছি, কারণ এই শুটকি ভর্তা, তারপর ধনিয়া পাতার ভর্তা, গরুর মাংস, তারপর মুরগির মাংস দিয়ে খেতে কিন্তু অনেকটাই মজা হয়ে থাকে। তা আজকে কিন্তু আমি ধনিয়া পাতা ভর্তা বানিয়েছি, তা সেটা দিয়ে খাচ্ছিলাম। আর বিশেষ করে এই পিঠাগুলো বেশিরভাগ ভর্তা দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে। আমি আবারও বলছি যে আমি যে টিপস ফলো করে এত সুন্দর পিঠা বানিয়ে থাকি, আপনারাও কিন্তু একবার হলো ট্রাই করবেন এই টিপসগুলো ফলো করে, তাহলে কিন্তু ইনশাল্লাহ খুব সুন্দরভাবে এত মজার পিঠা ঘরে বসে কিন্তু খেতে পারবেন, বানাতে পারবেন। তাই ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।